দেখুন, 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত আমাদের এআইডিএসও সর্বভারতীয় কমিটি মেডিকেল শিক্ষাকে বাঁচানোর জন্য প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে। আপনারা জানেন, এই এনএমসি কর্তৃক ঘোষিত হয়েছে 2019-এর মেডিকেল এডুকেশনের যে ফাইনাল ব্যাচ, এমবিবিএস ব্যাচ, তাদেরকে নেক্সট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মক টেস্টে অংশগ্রহণ করতে হবে। আপনারা জানেন যে মেডিকেল এডুকেশনের মধ্যে এমবিবিএস ফাইনাল যে বেচটা, ফাইনাল ইয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে কলমে যদি ডাক্তারি শিক্ষাকে তারা অর্জন করতে হয় তাহলে তো এই সময়ে তাদের হাসপাতালের আউটডোরে যেতে হবে। কিন্তু এই মেডিকেল এডুকেশনের মধ্যে ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদেরকে এনএমসি ঘোষণা করেছে তাদের মক টেস্ট নিতে হবে এবং নেক্সট স্টেপ 1 পরীক্ষা দিতে হবে এবং অত্যন্ত অবৈজ্ঞানিক এই পরীক্ষা। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখুন, মক টেস্টের এখানে কোনো সেন্টার নেই। যারা এমবিবিএস ফাইনাল ব্যাচ পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাইরে যেতে হবে এবং 2000 টাকা করে ফিস দিতে হবে এবং আসা যাওয়ার খরচ কজন মেডিকেল ছাত্ররা সেটা বহন করতে পারবে। এবং তার প্রতিবাদে আমাদের এআইডিএসওর ডাকে সারা দেশব্যাপী 7 দিনের প্রতিবাদ সপ্তাহ পালন করছে। আজকে আমরা টুইটার স্ট্রম করছি বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত। আমাদের দাবি, নো নেক্সট এক্সাম অ্যান্ড সেভ পাবলিক এডুকেশান অ্যান্ড সেভ মেডিকেল এডুকেশান। আমরা এই দাবিতে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে। মেডিকেল শিক্ষাকে বাঁচানোর জন্য আমরা রাজ্যের মেডিকেল ছাত্র, ইঞ্জিনিয়ার সবাইকে আমরা আহ্বান করছি আন্দোলনে এগিয়ে আসার জন্য। কারণ এই শিক্ষার মাধ্যমে সরকারি মেডিকেল শিক্ষা নষ্ট হয়ে যাবে এবং এই এক্সাম নিতে হলে তাহলে তারা কোচিং সেন্টারের মধ্যে যেতে হবে এবং কোচিংয়ের মালিকরা, এক শ্রেণীর মালিকরা উৎপদে বসে আছে, এইভাবে পরীক্ষা নেবে আর ছাত্রছাত্রীদের কাছ থেকে পয়সা আদায় করবে তারা। ফলে তার বিরুদ্ধে সবাই আওয়াজ তোলা দরকার এবং মেডিকেল শিক্ষাকে বাঁচানো প্রয়োজন। তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক। সংগঠন এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য।